محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम उपस्थित मुसल्लिन कराम, मुरब्बियान आज़म, दीनदार परहेज़गार मुसल्ली भाई बंधुगण, আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘর আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পাঠ করেছি। নাসাই শরীফের 1297 নম্বর হাদিসটা পাঠ করেছে। আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক আমল ইবাদত যা যা আমরা করে থাকি, যেমন নামাজ, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন? আল্লাহ রোজা রাখেন না। তো আমরা হজ করি, আল্লাহ হজ করেন? আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত দেন? যাকাত দেন না। আমল হলো বান্দার কাজ। সব আমল আমরা করি, কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহই করে, ফেরেশতা করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমলটা আমি করি, আমার ফেরেশতা করে, তোমরা করো। সুবহান। আমলটা কি বলেন তো? দরুদ। আমলটা কি? দরুদ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান আকরামাদাহুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তোমার তো কাড়ে আছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলতেছেন নিশ্চয় ফেরেশতা এবং আল্লাহ আমি নিজে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আমল সিগা, আমলিল উজুব, ওয়াজিবের জন্য আসে। আল্লাহ বলেছেন এই লোক সকল শুনো, তোমরা আমি আমার নবীর উপর দরুদ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ। দরুদ আমল এমন আমল যেটি ফেরেশতা করেন, আল্লাহ করেন, আল্লাহ বান্দাকে করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা আমল। এই আমল অনেক ফজিলত, অনেক ফজিলত। এক নম্বর ফজিলত হলো দরুদ দোয়ার পূর্বে এবং পরে দরুদ পাঠ করলে আল্লাহ দোয়া কবুল করেন। বলেন না, দরুদের পূর্বে বা পরে দরুদ পাঠ করলে
আল্লাহ দোয়া কি করেন? কবুল করেন। কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 3477। রসুল এক সাহাবি নামাজ পড়ল। নামাজ খুব খেয়াল করবেন, এক সাহাবি নামাজ আদায় করলো মসজিদ নববীর মধ্যে। নামাজ পড়ার পরে দোয়া করলো খুব তাড়াহুড়া করে। দোয়া করে সে উঠে চলে গেল। রসুল কি বললেন? রসুল বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم عجل هذا। হে আমার সাহাবা, আমার ওই সাহাবা একটু ডাক দাও, ডাক দাও। সে তাড়াহুড়া করলো, সে নামাজ পড়লো, নামাজের পর দোয়া করলো, দোয়ার মধ্যে তাড়াহুড়া করলো। তার মানে দোয়ার মধ্যে হামদ করে নাই, আমি নবীর উপর দরুদ পাঠ করে নাই, আল্লাহর উপর হামদ সানা করে নাই, আল্লাহর প্রশংসা করে নাই, আমি নবীর উপর দরুদ পাঠ করে নাই। তাকে ডাক দাও। তাকে ডাকা হলো। ডাকার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইযা সাল্লা আহাদুকুম ফাল ইয়াহমাদিল্লাহ ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি তাআলা। শোনো তোমরা, ও আমার উম্মতের বান্দা বান্দি, যখন তোমরা নামাজ পড়বা, নামাজের পরে দোয়া করবা, দোয়ার সময় তোমরা প্রথমে আল্লাহর প্রশংসা করবা। কার প্রশংসা? কথা বলেন না, একটু মহব্বত নিয়ে বলেন না। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করবা। আল্লাহর প্রশংসা দিয়া দোয়া শুরু করবা। এরপর ওয়াল ইউসাল্লি আলান নবী, এরপর তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করবা, সুবহানাল্লাহ। এরপর ওয়াল ইয়াদু বিমা শাআ, তোমাদের যা মন চাই, যা ইচ্ছা আল্লাহর দরবারে দোয়া করবা। তোমার কি কি প্রয়োজন আল্লাহ দরবারে বলবা। প্রথমে কি বলছেন? আল্লাহর প্রশংসা করা, এরপর দরুদ পাঠ করা, এরপর নিজের মনের চাহিদা আল্লাহর দরবারে পেশ করা। তাহলে আমরা জানলাম দোয়া করার সময় প্রথমে দরুদ পাঠ করতে হবে। এরপরে না, প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, হামদ। এরপরে দরুদ পাঠ করতে হবে। এরপর আপনার মনের আকাঙ্ক্ষা বাসনা আল্লাহর দরবারে পেশ করবেন। দরুদ পাঠ করার পর আপনার মনের আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে পেশ করার পর আবার হামদ, আবার দরুদ। আমার দিকে তাকান, এদিকে তাকান, এই 5টা আঙ্গুল, সবাইকে তাকান না, 5টা আঙ্গুল। প্রথম আল্লাহর হামদ, এরপর দরুদ, এরপর আপনার আকাঙ্ক্ষা, আপনার আরজি, এরপর আবার আল্লাহর হামদ, আবার দরুদ, আবার আল্লাহর হামদ। কেমনে করবেন? আমার মুখে পড়েন এভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হলো আল্লাহর হামদ, প্রশংসা। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, এটা হলো কি? রাসূলের দরুদ। দুটো হয়ে গেল। এরপর আপনি আপনার কথা আরজি আল্লাহর কাছে পেশ করবেন। এরপর দুবার পরে আবার দরুদ এবং হামদ। কিভাবে? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। এটা হলো কি? দরুদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো কি? হামদ, আল্লাহর প্রশংসা। তাহলে দুয়ার শুরুতেও হামদ, এরপরে দরুদ, এরপর আপনার কথা আর যে দোয়া,
আবার দরুদ, আবার হামদ। এভাবে দোয়া শেষ করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ এক নাম্বার ফজিলত। 2 নম্বর হলো আপনি যেই পরিমাণ দরুদ পাঠ করবেন, কথা বলতে হবে, আপনি যেই পরিমাণ দরুদ পাঠ করবেন কালকে আমাদের ময়দানে আপনি রসুলের সেই পরিমাণ কাছে হবেন। বুঝলেন নাই? আপনি যেই পরিমাণ দরুদ পাঠ করবেন কিয়ামতের দিন আপনি সেই পরিমাণ রসুলের নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন গড়া কথা না। কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 484। قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم على الصلاة। রসুল বললেন, আমার উম্মতের বান্দাবান্দি যার দরুদ যেই পরিমাণ হবে কালকে আমাদের কঠিন মুহূর্তে আমার উম্মতে সেই বান্দাবান্দি আমার সেই পরিমাণ নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করে লাভ আছে না নাই? আছে। 3 নম্বর ফায়দা, দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। দলিল, কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 2457। এটা উবাই ইবনে কাব থেকে রওয়ায়াত। তিনি বলেন, قال أبي بن كعب رضي الله تعالى عنه إذا ذهب ثلثي الليل قام رسول الله صلى الله عليه وسلم يقول। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাত 3 ভাগের 2 ভাগ চলে যায়, 3 ভাগের 2 ভাগ চলে যায়, 2/3 চলে যায়, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা থেকে উঠে যান। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ আর কি, এটা রাসূলের জন্য ফরজ ছিল তাহাজ্জুদ নামাজ। ফাল্লাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কোন ওলি হতে পারে না তাহাজ্জুদ ছাড়া, কোন আল্লাহওয়ালা হতে পারে না তাহাজ্জুদ ছাড়া। তাহাজ্জুদ পড়লে রিজিকের বরকত দেন কে? আল্লাহ। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায় আমার নবী বিছনা থেকে উঠে যায়। এরপর কি করেন? ইয়াকুলু, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কে বলেন? রাসূল। আল্লাহর জিকির করো। জাতির রাজিফা, রাজিফা মানে সিংগাই ফুক, জাতির রাজিফা, সিংগাই প্রথম ফুক দেওয়া হয়েছে, দিয়ে ফেলছে, মানে একেবারে এমন অবস্থা কেমন সন্নিকট সিংহেরা প্রথম ফুক দিয়েছে। প্রথম ফুক মানে ইসরাফিল একজন ফেরেশতা, বড় ফেরেশতা, তিনি এখনো সিংহা মুখে নিয়ে বসে আছে। আল্লাহ যেদিন অর্ডার করবে ইসরাফিল ফুক দাও, তিনি ফুক দিবেন, মুখে নিয়ে কেন বসে আছেন? নিতে সময় লাগবে, এই জন্য এখন নিয়ে বসে আছেন। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফুক দিবেন। অবস্থা কেমন হবে? এমন ভয়ানক আওয়াজ হবে, সেই আওয়াজের কারণে, এমন ভয়ানক আওয়াজ হবে, আওয়াজের কারণে মানুষের কলিজা ফেটে বাহির হয়ে যাবে। যখন দুধের বাচ্চাকে মা দুধ পান করাবে, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, দুধের বাচ্চাকে দেয়ালের দিকে ছুড়ে মারবে। আল্লাহু আকবার। এমন ভয়ানক আওয়াজ হবে, আসমান ফেটে যাবে, তারকা ছিঁড়ে পড়বে, পাহাড় তুলার মতো উঠবে, সমুদ্র উত্তাল হবে। এই সিংহে ফুক। কি বললেন? জাতির রাজিফা,
সিংহার প্রথম ফুক দেওয়া হয়েছে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় ফুক অতি নিকটেই দেওয়া হবে, দ্বিতীয় ফুক অতি নিকটেই দেওয়া হবে। এবার কি বললেন? ফাকাল উবাই রাদিয়াল্লাহু তাআলা আন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকসিরু আলাইকা মিন সালাতিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর দুরূদ পাঠ করা বাড়াইয়া দিলাম। কথা বলেন না, আমি আপনার উপর দুরূদ পাঠ করা কি করে দিলাম? বাড়াইয়া দিলাম। ফাকাম আজআলু লাকা মিন সালাতিন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি কি পরিমাণ আপনার উপর দুরূদ পাঠ করব, কত পরিমাণ পাঠ করব, কত সময় পরিমাণ পাঠ করব? রাসূল কি বললেন? ফাকালা মা শিতা, হে উবাই ইবনে কাব, তোমার যতটুকু ইচ্ছা, যা ইচ্ছা তা তুমি আমার উপর দুরূদ পাঠ করো, কোনো সমস্যা নাই। তিনি বললেন ফাকালা আর-রুবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনকে 4 ভাগ করব। কয় ভাগ? কথা খেয়াল করেন একটু, কয় ভাগ করব? 4 ভাগ। 4 ভাগের আমি 1 ভাগ আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল কে বললেন? ফাকালা ফাইদান জিত্তা ফাহুয়া খায়রুল লাক মা শিতা, তোমার যা ইচ্ছা তা পাঠ করো, কিন্তু আরো বাড়াইতে পারলে ভালো হয়। যদি বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণকর হবে। তিনি বললেন ফাকালা আন-নিস, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনকে 2 ভাগ করব। 2 ভাগ করার পর 1 ভাগ আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল বললেন মা শিতা, তোমার যা ইচ্ছা পাঠ করো। ফাইদা ইদান জিতা ফাহুয়া খায়রুল লাক, যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন ফাসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনকে 3 ভাগ করব। খেয়াল করেন না, কয় ভাগ করব? 3 ভাগ করব। 3 ভাগের 2 ভাগ আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল বললেন মা শিতা, তোমার যা ইচ্ছা। ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আজআলুস সালাতা কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইরাদা করে নিলাম, ইচ্ছা করলাম, সংকল্প করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আমি পুরোটা দিন আপনার উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। আমি ওয়াজিব ফরজ আদায় করার পর যা আমি সময় পাবো, অবশ্যই পাবো, সব সময় আপনার উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন এরপরে? ইযান তাকফি হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, হে উবাই ইবনে কাব, এইটা তোমার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকা যামবুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন একটা গাছ হবে, যে গাছের শিকড় হবে জমিনে, আগা হবে আসমানে, এক ডাল হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এখন দুরূদ শরীফের 4টি ফজিলত আমরা শুনলাম। 1 নাম্বার ফজিলত হলো কি? দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, বিস্তারিত বলছি। 2 নম্বরে বলা হয়েছে আপনি যেই পরিমাণ দুরূদ পাঠ করবেন কাল কিয়ামতের ময়দানে আপনি সেই পরিমাণ রাসূলের নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে
দুরূদ পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। 4 নম্বর, জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। আমরা দুরূদ পাঠ করব কোথায়? রসুল বললেন, তিরমিজি শরীফ হাদিস, নাসাই শরীফ হাদিস 1297, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 হাসানাত। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করল, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ, শুধু তাই নয়, ওয়াখাতিয়াত আনহু 10 খতিয়াত, আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। শুধু তাই নয়, ওয়ারফিয়াত লাহু 10 দারাজাত, আল্লাহ তাকে 10টি মর্যাদা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা পড়ব কোথায়? 1 নাম্বার, আজানের পর। অনেকে জানেন না আজানের পর দুরূদ শরীফ পড়তে হয়। আজানের পর, আজানের পর দুরূদ পাঠ করবেন। মা বোনেরা, আজান দেওয়ার পর প্রথমে দুরূদ পাঠ করবেন একবার, এরপর দোয়াটা পড়বেন। বাদাল আজান সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদান। রাসূল বললেন, তোমরা কি করো? আজানের পর দুরূদ পাঠ করো, এরপর দোয়া পড়ো। দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। পড়েন না? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা। পড়েন। وابعثه مقاما محمودا الذي وعدته। এই দোয়াটা পাঠ করব। আমরা পাইলাম 1 নম্বরে আমরা দুরূদ পড়ব কোথায়? আজানের পরে। 2 নম্বর, ইয়াউমুল জুমআ, জুমার দিন। কিতাবের নাম নাসাই, হাদিস নম্বর 1374 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। রসুল বলেন, শোনো তোমরা, তোমাদের মধ্যে একটা উত্তম দিন আছে। কি আছে? উত্তম দিন, ভালো দিন। সেটা হলো কি? ইয়াউমাল জুমা। কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার। উত্তম দিন, এটা মুসলমানদের জন্য বড় দিন। আল্লাহ রসুল বললেন, খলিকা আদামু ওয়া ফীহি কুবিজা। এই জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া কুবিজা ফীহি, আদম এই দিন ইন্তেকাল করেছেন। আদম জুমার দিন কি করলেন? ইন্তেকাল করেছেন। এরপরে ওয়া ফীহি আন-নাফাকা, জুমার দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দান করবেন। ওয়া ফীহি আস-সাইকা, জুমার দিন কিয়ামত কায়েম হবে। আপনারা জানলেন আদম নবী সৃষ্টি হয়েছে কোন দিন? বলেন। আদম নবী ইন্তেকাল হয়েছে কোন দিন? জুমার দিন। ইসরাফিল সিংহে ফুঁক দিবে কোন দিন? কিয়ামত কায়েম হবে কোন দিন? জুমার দিন। এরপর কি বলে শুনেন। শোনো তোমরা, তোমরা এই জন্য জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া। রাসূল বললেন, কেননা ও আমার উম্মতের বান্দাবান্দি, আমার উপর দরুদগুলো প্রেরণ করা হয়, দরুদ প্রেরণ করা হয়। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তুরাজু সালাতুনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরামতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে আমাদের দরুদ কেমনে পাঠানো হয়, অথচ আপনি তো মৃত্যুবরণ করবেন, আপনি ইন্তেকাল করবেন। এরপর রসুল কি বললেন শুনেন। ইন্নাল্লাহা হাররামা আল আরদি আন তাকুল আজসামাল আম্বিয়া। রসুল বললেন, শুনো তোমরা, সমস্ত নবীদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করেছেন কে?
কোন নবীর দেহে মাটি খাইতে পারে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাটির জন্য হারাম করেছেন, কোন নবীর দেহ মুবারক খাইতে পারবে না। সে কি বললেন? ইন্নাল আম্বিয়া হাইয়ান ফিল কুবুর ইউসাল্লুনা, রাসূল বললেন সমস্ত নবীগণ কবরে জীবিত। আমাদের আকীদা কি? নবী কবরে কি আছে? জীবিত। জীবিত। স্পষ্ট হাদিস, মান সাল্লা আলাইয়া নায়ান উবলিগতু ওমান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু, যখন কোনো উম্মতের বান্দাবান্দি আমার দরুদ পাঠ করে আমার রওজা পাকের সামনে এসে সামিতু, আমি নিজে শ্রবণ করি। সুবহানাল্লাহ। যখন কোনো পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার উপর দরুদ পাঠ করা হয়, ও বলে কিন্তু আমার নিকট পৌঁছাইয়ে দেওয়া হয়। অনেক আশিক রসুলগণ রসুলের রোজা পাকের পাশে বসে কোরআন খতম করে, তারা বলে আমি নবীকে খতম কোরআন শোনাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যুর আগে একবার হলো তোমার হাবিবের রোজা পাক দেখা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে দরুদ পাঠ করে এক নম্বর স্থান হলো আজানের পর। বলেন না কিসের পর? আজানের পর। 2 নম্বর হলো জুমার দিন বেশি বেশি পাঠ করবেন, খাস করে আসরের পর একটা দরুদ আছে, সবাই জানে, এটা পাঠ করবেন 80 বার। 3 নম্বর হলো ফি মজলিসিন, কোনো মজলিসে বসছেন, মিটিংয়ে বসছেন, দোকানে বসছেন, গল্প করতেছেন, ওই মজলিসে কমপক্ষে একবার হলেও দরুদ পাঠ করবেন। কারণ কি? কিতাব তিরমিজি হাদিস 3380 قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا ولم يذكروا الله ولم يصلوا على نبيه إلا كان عليهم ترطا। কোন মজলিস হইল, বৈঠক হইল, মিটিং হইল, কিন্তু সেই মিটিংয়ে সেই বৈঠকে আল্লাহর হামদ করা হয় নাই, আল্লাহর প্রশংসা করা হয় নাই, আমি নবীর উপর দরুদ পাঠ করা হয় নাই, রাসূল বললেন তারা ধ্বংস ধ্বংস ধ্বংস। নাউযুবিল্লাহ। একবার হলো পাঠ করবেন। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম, রাসূল বললেন আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে আযাব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই সুবহানাল্লাহ বলা হয়।